বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে আজকে গরুর মাংসর যে কাচ্চি বিরিয়ানিটা হয় সেটাও আবার একদম রেডিমেড, ব্যাচেলার, হোস্টেল স্টাইল, একদম যারা না পারে তাদের জন্য। প্রথমে এই মাংসটা ছোট ছোট বড় বড় টুকরো করে, তারপর হাড় ছিল কিছু, এটার মাঝে দিয়ে দিলাম 1 প্যাকেটের মতো কাচ্চি বিরিয়ানির মশলা, দিয়ে দিব 2 চামচের মতো সয়া সস মাংসটা সফট এবং জুসি হওয়ার জন্য। এরপর দিয়ে দেবো আমি এখানে লবণ, দিয়ে দিব আমি আদা ব্লেন্ড করে রেখেছিলাম 2 চামচের মতো আদা, 2 চামচের মতো রসুন। আদা রসুন বাটাটা এখানে দিলেও চলে, না দিলে পলিথিনের মধ্যে করে থেতলে দিয়ে দিব। আজকে যেহেতু ব্যাচেলারদের জন্য করা, দিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটাটা না দিয়ে কুচি করে দিলেও হয়। এইগুলি একেবারেই অপশনাল। দিয়ে দিব বেশ কিছু সয়াবিন তেল। একেবারেই কম মশলা দিয়েছি। এখানে আমি রসুন যেটা ইউজ করেছি সেটা আমি ইচ্ছে করলে একটুখানি পেস্ট, যদি দেখা যায় যে আমি এখন ব্যাচেলার থাকি, আমার রুমে তেমন কিছু হামার দস্তা কিছুই নেই, প্যাকেটের মশলা দিয়ে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে অবশ্যই ঘরে পলিথিন আছে আর স্টিলের গ্লাস বা যে কোনো একটু শক্ত ধাতুর কোনো দিয়ে থেতলে দিলেই পলিথিনের মধ্যে যে থেতোটা হবে সেটা দিয়ে দিলেই হবে। আসলে দুধের স্বাদ গোলে মেটানো। যারা ব্যাচেলার আছে তারা কিন্তু অনেক সময় অনেক বাটা মশলার জন্য কিন্তু আমরা অনেক কিছু খেতে পারি না। আর বিরিয়ানিটা কার না পছন্দ? আমার অসম্ভব পছন্দ, আমার ছোটো ভাইয়েরও অসম্ভব পছন্দ, অন্যান্যদের পছন্দের কথা জানি না। তো একেবারেই শর্টকাট। এই যে মশলাটা মেখেছি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে এটাকে খুব ভালো করে 3 থেকে 4টা সিটি আসা পর্যন্ত সিদ্ধ করে নেব, যাতে করে মাংসটা জুসি এবং সফট হয়। আমি এখানে কিন্তু কুচি করা পেঁয়াজটা ইউজ করলেও হতো। আমি যেহেতু এখানে পেঁয়াজটা বেটে ব্লেন্ড করে দিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে বাটা পেঁয়াজটা ইউজ করেছি, সেজন্য আমি আর কুচি করা পেঁয়াজটা ইউজ করলাম না। আর বাদবাকি মশলাটা হাতটা ধুয়ে নিলাম খুব ভালো করে। আর আম্মু আমাকে বলতেছিল বারবার যে তোমার হাতের মাঝে চুল আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনারা একটু খেয়াল করে দেখবেন তো আমার হাতে কোথায় চুল। এই যে দেখেন, আমি দেখাচ্ছি। আমার তো মনে হচ্ছে না কোথাও চুল আছে। আম্মু বারবার বলতেছিল তোমার হাতে মনে হয় চুল আছে। আম্মু একটু ডাবল দেখে তো, সেই জন্য। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা 2 থেকে 3টা সিটি বা শীষ না দিবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি খুব ভালো করে রান্না করে নেব। আর ওপাশের চুলোতে আমি চলে যাব চালের প্রসেসিংটাতে। এখানে আমি বড় একটা কড়াই দিয়েছি। বেশ কিছু, আমি ম্যাক্সিমাম সময় কড়াইতেই রান্না করি, কারণ যেহেতু আমি মাংসটা প্রেশার কুকারে করে ফেলি, সেক্ষেত্রে মাংসটা অনেক এমনিতেই জুসি সফট হয়ে যায়। আর আমি এই কড়াইতে প্রায় 3 থেকে 4 কেজি পরিমাণ মানে চাল ধরে। এখানে আমি আজকে 2 কেজি চাল আর এখানে আমি 3 কেজির মতো গরুর মাংস নিয়েছিলাম। তো এখানে আমি 1 কেজি ইরফানের যে প্যাকেটের চালটা হয় এটা দিয়েছি। তো আমি মোটামুটি সবসময় ইরফানের চালটা আর আমাদের নিজেদের যে ক্ষেতের চাল হয়, এই 2টা চালই আমাদের বেশি খাওয়া হয়। আমাদের ক্ষেতের চালটা ফুরিয়ে গেলে এরপর ইরফানের চালটাই আমরা বেশি খেয়ে থাকি। তো এভাবে খুব ভালো করে তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত চালটা ভেজে না যায়। এখানে কিন্তু আমি 1 কেজি চালকে হালকা একটু তেল দিয়ে ভেজে নিলাম। এরপর আমি বাকি আরেক প্যাকেট চাল আমি এখানে দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেব। এই হলো আমার 2 কেজি চাল। আর ওখানে মাংস ছিল 3 কেজি, অ্যাটলিস্ট 2 কেজি চাল 3 কেজি মাংস, মোটামুটি 5 কেজির মতো এখানে হয়েছে। আমাদের বাসায় যথেষ্ট গেস্ট ছিল। আর এটা মোটামুটি আলহামদুলিল্লাহ, আপনারা রান্নার পর দেখলেও বুঝবেন। আর এতটাই সহজে, এতটাই শর্টকাটে যে বিরিয়ানি রান্না করা যায়, এটা হচ্ছে আমার এক ব্যাচেলার যে মানে আমার যে চ্যানেলে ব্যাচেলার যে একটা ফ্রেন্ড আছে, সে আমাকে রিকোয়েস্ট করেছে যে এমন কোনো ইজি বিরিয়ানি রান্না দেখাবা আপু, যাতে করে আমরা খুবই সহজে ব্যাচেলার যারা আছি এরা যেন রান্না করে খেতে পারি। আসলে ওদেরকেই আমি ডেলিগেট করে আর কি এটা করেছি। তো আমি চালটা ভাজতে আরেকটা কথা বলি, যদি আমার চ্যানেলটাতে আপনারা আজকে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর আমার পাশে রাখার জন্য আপনাদের ধন্যবাদ। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দেব। আর
আমার চ্যানেলটাকে যারা লাইক করেছেন, কমেন্ট করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ। আমার চ্যানেলটা পুরো ঘুরে আসার দাওয়াত রইল। আর এখানে কিছু ফুলের ভিডিও দেওয়া আছে, দেখে আসার অনুরোধ রইল। আর বাকি আরেক কেজির জন্য আর আরেকটা মশলার প্যাকেট আমি এখানে কিন্তু ঢেলে দিয়েছি। ওখানে কিন্তু আমি একটু আদা রসুনটা এক্সট্রা অ্যাড করেছি, মাংসের পরিমাণটা বেশি ছিল সেই জন্য। আর আপনারা যদি প্যাকেটের মশলাটা আরেক প্যাকেট অ্যাড করে দিতেন মাংসতে, তাহলে মনে হয় না যে আমার এখানে বাটা কোনো মশলা ইউজ করতে হতো। তো এখানে আমি 2 কেজি চালের মাঝে 1 কেজি মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিতে নিতে একেবারে যাতে করে এটা এক ধরনের ভাজা আছে যে প্রত্যেকটা চাল থেকে চালটা ছুটে যায় ঝরঝরে, ওই টাইপের করে ভেজে নেব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এখানে আমি 2 চামচের মতো রসুন বাটা দিয়েছি, 2 চামচের মতো আদা বাটা দিয়েছি। আমি যে বললাম প্যাকেটের মশলার পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে এটা দরকার হয় না। আর এখানে বাকি যে পেঁয়াজ বাটাটা ছিল এটা দিয়েছি। আমি বোঝাতে পেরেছি কি আমি জানি না। তো এইভাবে আমি উল্টে পাল্টে এটাকে আমি গরম পানি দিয়ে দিব। এখানে যেহেতু আবার এটাতে একটু লবণ দিয়ে দিলাম, আমি মাংসতে একটু লবণ দিয়েছি, চালেও একটু লবণ দিয়েছি। এর জন্য এখানে 2 কেজি চাল ছিল, এক চামচের মতো লবণ দিয়েছি। আর মাংসর মাঝেও আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, ওইখানে সয়া সস দিয়েছি, যার জন্য এই দুইটা মিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এইভাবে পানি দিয়ে কষিয়ে নিব। এখানে আমি 2 কেজি চালে 3.5 কেজির মতো পানি ইউজ করেছি। আর এখানে কিন্তু আমি মোটামুটি মাংসের যে পানিটা থাকবে ওইটা মিলে হাফ কেজির মতো অ্যাড হয়ে যাবে। এই পর্যায়ে এরকম 80% সিদ্ধ হয়ে গেছে চালটা। এখন আমি এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নিব। আর প্রেশার কুকারে 3 থেকে 3.5টা সিটি দেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের মতো নামিয়ে রেখেছিলাম। এরপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমি এটার মাঝে সরাসরি ঢেলে দিব। আর এখানে কিন্তু আমার চালটা 80% সিদ্ধ হয়ে গেছে এবং পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে। এখন আমি ঢেলে দেব আগে থেকে রান্না করে যে গরুর মাংসটা, ওইটা। হাড়ের পরিমাণটা এত বড় বড় ছিল, আসলে বিরিয়ানিতে এত বড় হাড় সুন্দর লাগে না। তারপর দিয়ে দিয়েছি, কিচ্ছু করার নেই, কারণ মাংস এনেছিলাম 3 কেজি, তার মাঝে আমার মনে হচ্ছে যে 1 কেজির মতো হাড়ই ছিল। এখন এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে চাপ দিয়ে ঢেকে আমি 10 থেকে 20 মিনিটের মতো এটাকে দমে দিয়ে রাখবো। এটা আমি মূলত পানির যে পাতিল হয় বা পানির, আমি সবসময় পানির একটা কলসিতে দম দিই। আমার চ্যানেলে গেলে দেখতেই পারবেন। আমি খুবই সহজ রান্না করি এবং খুব সহজ হাঁড়ি পাতিল দিয়ে রান্না করি। ঘরে থাকা যে রান্নাগুলো আমরা খাই, যেভাবে আমরা রান্না করে থাকি, আসলে এইগুলোই করে থাকি। আমি আমার একদম সাধারণ রান্না করার চেষ্টা করি। আর এখানে আমি স্টিলের ভল দিয়ে ঢেকে দিয়েছি, 20 মিনিটের মতো দমে দিয়ে রেখেছিলাম। আর ফাইনাল লুক এটা হচ্ছে আমার বিরিয়ানির। দেখেন কতটা সুন্দর হয়েছে, গরম গরম বিরিয়ানি। এখন প্লেটে নিয়ে সার্ভ করলেই হয়ে গেল গরম গরম বিরিয়ানি। আর এই বিরিয়ানিটার সালাতের সাথে আমি সার্ভ করেছিলাম, অসম্ভব মজা হয়েছিল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে নাগাদ আবার দেখা না হচ্ছে, কথা না হচ্ছে, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আর বিরিয়ানিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। টাটা।